বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি 2008 সালের 5 জুন ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত হয়েছে। বিইউপি বাংলাদেশের 31তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 2009 সালের আইনের অধীনে স্বীকৃতি পায়। এর ক্যাম্পাস মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত এবং এটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার উদ্দেশ্যে গঠিত। এখানে সামরিক ও সিভিলিয়ান উভয় শিক্ষার্থী পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়ে 6টি ফ্যাকাল্টি রয়েছে: নিরাপত্তা ও কৌশল অধ্যয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্টস ও সোশ্যাল সায়েন্স, মেডিকেল স্টাডিজ, জেনারেল স্টাডিজ এবং বিজনেস স্টাডিজ। এর অধীনে 22টি বিভাগ রয়েছে, যেমন আন্তর্জাতিক সম্পর্ক, আইসিটি, ম্যাস কমিউনিকেশন, বিবিএ, অর্থনীতি, আইন ইত্যাদি। এখানে স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিল ডিগ্রি প্রদান করা হয়। বিইউপির লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা, যুদ্ধ কৌশল, চিকিৎসা ও প্রযুক্তিতে উচ্চশিক্ষা প্রদান। এটি ইউজিসি অনুমোদিত এবং প্রায় 5,000 শিক্ষার্থী রয়েছে। চলুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপি 2025-26 সেশনের এই বিস্তারিত বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি। 2008 সাল থেকে জ্ঞানের মাধ্যমে উৎকর্ষ সাধন, এই চমৎকার মূলমন্ত্র নিয়েই কিন্তু বিইউপি এগিয়ে যাচ্ছে। ভর্তির পুরো জার্নিটা সহজে বুঝতে প্রোগ্রাম, ক্যাম্পাস, যোগ্যতা আর পরীক্ষার এই 4 ধাপের রোডম্যাপটা কাজে লাগবে। শুরুতেই বিইউপির বেশ দারুণ আর বৈচিত্র্যময় একাডেমিক কাঠামো সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। বিজনেস বা মেডিকেল থেকে শুরু করে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সব ধরনের বিষয়ই এই অনুষদগুলোতে রয়েছে। শুধু পড়াশোনাই নয়, মিরপুর সেনানিবাসের এই ক্যাম্পাস জীবন কিন্তু দারুণ সব আধুনিক সুযোগ সুবিধা একদম ভরপুর। লেক ভিউ ভিস্টা ক্যাফেটেরিয়া, নিজস্ব আইসিটি সেন্টার, মেডিকেল আর ডিওএইচএসে ভাড়াকৃত হলের সুবিধাগুলো সত্যি দারুণ। এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই, আবেদনের যোগ্যতা আর একেবারে মিস করা যাবে না এমন সময়সূচিগুলো। খেয়াল রাখতে হবে, জানুয়ারির ভর্তি পরীক্ষার আগে নভেম্বরের মধ্যেই কিন্তু অনলাইনের আবেদন পর্বটা সেরে ফেলতে হবে। অনুষদ আর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী জিপিএর রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা। আর হ্যাঁ, ভালো ফলাফল থাকাটা এখানে একেবারেই বাধ্যতামূলক। আচ্ছা, এবার ভর্তি পরীক্ষার নির্দিষ্ট মানব বণ্টনটা একটু গভীরভাবে দেখে নেওয়া যাক। চলুন। আর্টস আর সোশ্যাল সায়েন্সের 100 মার্কের পরীক্ষায় কিন্তু ইংরেজি আর সাধারণ জ্ঞানের ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। তুলনা করলে দেখবেন বিজনেস স্টাডিজে বাংলার বদলে গণিত আর অ্যানালিটিক্যাল এবিলিটির ওপর অনেক বেশি ফোকাস করা হয়। চান্স পাওয়ার পরের গল্পটা কি? স্নাতক শেষ করতে কিন্তু বেশ কিছু কঠোর একাডেমিক নিয়ম মেনে চলতে হবে। 2022 সালের এই অফিসিয়াল ডকুমেন্টে স্নাতক প্রোগ্রামগুলোর সব বেসিক একাডেমিক শর্ত একদম পরিষ্কার করে বলা আছে। পাস করতে হলে কোর্সে অন্তত 40 নম্বর, ন্যূনতম ডি গ্রেড আর গ্র্যাজুয়েট হতে 2.00 সিজিপিএ লাগবেই। শূন্য পাওয়া ফেল থেকে 80-র উপরের পারফেক্ট A+, পুরো গ্রেডিং স্কেলটা ঠিক এভাবেই সাজানো হয়েছে। একটা মজার ব্যাপার হলো, এখানকার সিস্টেমে 100 মার্কের একটা আস্ত একাডেমিক পেপার ঠিক 8 ক্রেডিটের সমান। এত কঠোর ভর্তি যুদ্ধ আর কড়া গ্রেডিং, 2025 সালের আবেদনকারীরা কি বিইউপির এই কঠিন চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত?